হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পরন্ত বিকালে চলে গিয়েছিলাম লাইভ পিজা খেতে, অর্থাৎ শিববাড়ি মোড়ে যে ফুড কোর্টগুলো আছে ওখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। এই যে দেখেন কাঠের ভিতরে আগুন জল করে জ্বলছে। যাই হোক, মামা আমাদের জন্য এই যে পিজা তৈরি করছে, একেবারে লাইভ পিজা। চিকেন দিচ্ছে ভরপুর পরিমাণে। আর মামাকে তো আমরা শুধু বিরক্তই করে যাচ্ছিলাম, মামা এটা একটু বেশি দিও, মামা ওটা একটু বেশি দিও। মামা বলছিল যে অপেক্ষা করেন, দেখেন আমি কত সুন্দর করে আপনাদেরকে পিজা বানিয়ে দিব। এই যে ভরপুর মেয়োনিজ দিচ্ছে। পিজাতে মেয়োনিজটা যদি একটু বেশি না থাকে তাহলে বেশি মজা লাগে না, ঠিক আছে? পিজাতে যত মেয়োনিজ থাকবে তত মজা লাগে। এই যে সসেসগুলোও দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে, এত সুন্দর করে যত্ন সহকারে আমাদের জন্য পিজাটা মামা বানাচ্ছিলেন যে আমার তো দেখে এখনই লোভ লেগে যাচ্ছিল। যাই হোক, তারপরে একটু ধৈর্য ধরতে হবে, কারণ পিজাটা তো কুক করতে হবে, কাঁচা তো খাওয়া যাবে না। যাই হোক, এই যে কাঠের আগুন জল করে জ্বলছে, তার ভিতরে আমাদের পিজাটা চলে গিয়েছে। এত তাপ ছিল যে আমি এখানে ভিডিও করার সময় একটু দাঁড়িয়েছিলাম, তা মনে হচ্ছিল যেন আগুনে আমিই ঝলসে যাচ্ছি। অবশেষে আমাদের পিজাটা হয়ে গেল। এই যে মামা আমাদের কেটে দিচ্ছে সুন্দর করে স্লাইস করে। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। আর পিজাটা দেখতে তো সেই লোভনীয় লাগছে, একেবারে অসাধারণ। 2 রকম সস দিয়েছিল। এই যে সস নিয়ে বসে গেলাম পিজা খাওয়ার জন্য। পিজা তো টপাটপ করে শুধু খেয়েই যাচ্ছি, অর্থাৎ ভাগ করব সেটাও অপশন নাই, প্রচুর পরিমাণে খেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি পিজাটা অনেক মজা ছিল, অনেক ইয়ামি ছিল। যাই হোক, আমরা রেগুলার যে পিজাটা সেটা অর্ডার করেছিলাম 8 ইঞ্চির, নিয়েছিল হচ্ছে 150 টাকা। 150 টাকায় 8 ইঞ্চি পিজা, ওয়াও! ভাবা যায় এই বর্তমান বাজার মূল্যে। যাই হোক, তারপরও একেবারে খারাপ হয়নি পিজাটা, অনেক মজা ছিল, চিজে ভরপুর ছিল। আমরা তো অনেক মজা করে ইয়ামি করে খাচ্ছিলাম। যাই হোক, পিজাটা মজা করে খেলাম। কে কে এই শিববাড়ি মোড়ে লাইভ পিজা খেয়েছো কমেন্টে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে একসময় খেয়ে এসো, বাজেটটা স্টুডেন্ট প্রাইজে। নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।